বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা যারা যারা আমার প্রতিটা ভ্লগ ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে প্রতিটা ভিডিওর প্রথমেই আমি বলি যে আজকের ভ্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তো আজকে আমি সেরকম কিছু বলবো না, কারণ আজকের ভ্লগটা স্পেশাল, তার সঙ্গে আজকের দিনটাও স্পেশাল। তো আজকের দিনটা কেন স্পেশাল সেটাও বলছি। আজ সেই দিন যেদিন আমার দিদির কান্না দেখে আমার মা বাবা হেসেছিল। মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি। তো আজ হচ্ছে আমার দিদির জন্মদিন। তো তার জন্যই মাঝে কয়েকটা বছর তেমনভাবে পালন করা হয়নি জন্মদিন। আমাদের বেশিরভাগটাই যখন আমরা ছোট ছিলাম তখনই হয়েছে প্রতি বছর, কিন্তু বড় হওয়ার পর থেকে আর হয়নি। তো এই বছর বাবা বলছে অনেক দিন তো জন্মদিন পালন করা হয়নি, তো এই বছর করা যাক। তো তার জন্যই খুব বড় করে হচ্ছে না, ওই ছোটোখাটো টাইপের একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমার দিদির কয়েকজন ফ্রেন্ডসরা আসবে, আমারও কয়েকজন আসবে, তারপর বাবা কয়েকজনকে ডেকেছে। তো আর আমাদের বাড়ির পাশের ওই একজন বৌদি আর দিদি, তাদেরকেও ডাকা হয়েছে। তো এই কয়েকজনকে নিয়েই একটা অনুষ্ঠানও হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজ কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের সব কিছু শেয়ার করবো। তোমরা সবাই প্লিজ কিন্তু ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার কি হচ্ছে আজ জন্মদিনে আমার দিদির, তো সেগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো আমি আর আমার দিদি মিলে বসে পড়েছি এখন যে রান্নাগুলো হবে তার সবজিগুলো কেটে নিতে। তো অনেকগুলোই কাটা হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে রান্না করতে গেলে। তার আগে একটা বোরিং পার্ট হলো এই সবজি কাটা। তো কিছু করার নেই, এগুলো তো করতেই হবে, নাহলে সবজি না কাটা হলে রান্নাটা হবে কিভাবে। তো সব কিছুই কাটা হয়ে গেছে, আর কিছু বাকি নেই। এবার এইগুলো দিয়ে বৌদিকে বলবো রান্না স্টার্ট করতে। গাইস, তো এখন আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। তো একটু পরেই যারা যারা আসবে আর কি, ওই আমার দিদির সব বন্ধু বান্ধবীরা তারা চলে আসবে, তার জন্যই আজ সকাল সকাল স্নান করে নিয়েছি। তো চলো এবার দেখাই রান্না বান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সব কিছুই দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না প্লিজ, পুরোটা দেখো। তো চলো দেখাই কি রান্না হচ্ছে। এই দেখো বৌদির তো রান্না স্টার্টও হয়ে গেছে, আমি এসে দেখছি। তো বৌদি সত্যি বলতে একাই 100, কাউকেই লাগছে না, একাই সব কিছু করে নিচ্ছে। আমরা শুধু ওই কাটাকুটিটাই সব কিছু করে রেখেছিলাম, আর বৌদি একাই সব কিছু করছে। তো আমরা তো ভাবছি বৌদি যদি না থাকতো তাহলে কি হতো, কারণ আমার মা তো নিরামিষই খায়, তার জন্য আমার মা মাংস রান্না টান্না করে না, বা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কোনো কিছুই রান্না করে না। তার জন্যই আর আমি আর আমার দিদি এতজনের তো একদমই রান্না করতে পারি না। তো যাই হোক, এই বৌদিটা ছিল বলে আমাদের এই অনুষ্ঠানের রান্নাটা হয়ে যাচ্ছে। তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, এই যে সবজি মাংস এগুলো রান্না হচ্ছে দুপুরে খাওয়া হয়ে যাবে, রাতে কেক কাটিংটা হবে। তো একটু উল্টা হয়ে গেল, কিছু করার নেই, কারণ গরমে এই রকম ব্যবস্থাটা করা হয়েছে। কেক কাটিংটা একটু রাত্রেই করা হয়েছে, কারণ কেক কাটিংটা যদি দুপুরে হতো ততটা ভালো লাগতো না, তার জন্যই রাত্রে হচ্ছে। আর কিছু কিছু আমার দিদির যে বান্ধবীরা রয়েছে তারা একটু দূর থেকে আসছে, তার জন্যই এটা রাতে হবে। তো আজ সকাল থেকেই ছায়রা ছায়রা ছিল, তার জন্য ভাবলাম হয়তো খুব ভালোভাবে কেটে যাবে দিনটা, কিন্তু এখন দেখছি প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে। তো তার জন্যই যাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যায়, তার জন্য ওপরে ছাদে গ্যাসে ওই ফ্রাইড রাইস আর কাবুল ছোলাটা সিদ্ধ করতে দিয়েছে আমার মা কুকারে। আর নিচে যে আমাদের রান্নাঘর আছে, ছোট্ট রান্নাঘর, সেখানে উনুনে একজন বৌদি আমাদের এখানে, তো সে শাকের চচ্চড়িটা করে নিচ্ছে, আর মাংসের তরকারিটাও ওখানে হবে। আরও বাইরে আমার মা সেই কি বলে ওগুলোকে, আঁচগুলো, যে লোহার আঁচগুলো সেটা ধরিয়েছে, তাতে ভাত হচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর গরমে যাতে না কাউকে কষ্ট করতে হয়, তার জন্যই এতগুলো উনুন ধরানো হয়েছে। গাইজ, তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা, আরও এখনও কিন্তু লাস্ট পর্যন্ত অনেক কিছু আছে, দেখতে থাকো। গাইজ, এই হলো বৌদির একমাত্র ছেলে। তো তোমরা যদি কেউ জেনে থাকো বদমাশি করার কোনো পুরস্কার কোথাও দেওয়া হচ্ছে, তাহলে এর নামটা যদি দেওয়া হয় তাহলে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে, এইটুকু আমাদের এর উপর ভরসা আছে। সত্যি এত পরিমাণের বদমাশি করে, এখন যাই হোক একটুক্ষণ ওই ফোন ছেড়ে দিয়েছিল বলে দেখছিল। আর তোমরা তো সবাই জানো এখনকার যত ছোট বাচ্চা আছে সবাই ফোন দিয়ে দিলেই আর কিচ্ছু দরকার নেই।
তো আবারও ওকে ওখানে বসিয়ে দিয়ে আমি আবার নিচে এসেছি বৌদি কী করছে দেখতে। একা একা রেঁধেই যাচ্ছে শুধু। তো আর কিচ্ছু বাকি নেই, এই মাংসটা হয়ে গেলেই সব কিছু রান্না হয়ে যাবে। তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজ মেনুতে কি কি আছে। আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, তারপর কাবুল ছোলার তরকারি, তারপর আলু ভাজা, ভাত, তারপর শাকের চচ্চড়ি, মাংস, লাস্টে দই, পায়েস, পাঁপড়, না পায়েসটা নেই, দই, মিষ্টি, পাঁপড় আর জলজিরা মুখশুদ্ধি দিয়ে শেষ। তো এই যে এখন এরা বসে পড়েছে খেতে। তো একটু আগে তোমরা দেখতে পেলে আমার পেছনে আমার বান্ধবীগণ দাঁড়িয়েছিল, গল্প করছিল। তো ওদেরকে আমি দেখাইনি, কারণ ওদের একটু সমস্যা হয় ক্যামেরাতে আসতে, তো তার জন্য আমি ওদের জোর করিনি, তাই দেখাইও নি। তো চলো এবার আমরা যে ডেকোরেশনটা করেছি সেইটা তোমাদের দেখাই। তো আমরা যেরকম নিজেরা পারি সেরকমভাবেই করেছি, অত বড়সড় করে করতে পারিনি। আমরা যেমনভাবে করি সেই রকমই করেছি। তো তোমাদের চলো দেখাই, কেমন লাগে বলবে কিন্তু কমেন্টে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গোছানোও হয়ে গেছে। তো এখন রেডি হয়ে নিয়েছি রাতে কেক কাটিংয়ের জন্য। আমার দিদিও রেডি হয়ে গেছে, আর যারা যারা থাকবে ওখানে সবাই চলে এসেছে। তো আজ সকাল থেকেই আমি ওকে বলছি বার্থডে গার্ল, বার্থডে গার্ল, তো বলেই যাচ্ছি, বড় তো বলছি বার্থডে গার্ল, বার্থডে গার্ল। ও তো রেগে যাচ্ছে যখন তখন। তো গাইজ একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে তো তোমাদের দেখিয়েছিলাম যে ছাদে ডেকোরেশনটা হচ্ছিল আমাদের, কিন্তু এত পরিমাণের বাতাস দিচ্ছিল যে অত কষ্ট করে আমরা সাজিয়েছিলাম, সব বেলুন ফেটে তারপর সব কিছু উড়িয়ে দিয়েছিল। তার জন্যই ওখানে বাদ দিয়ে তারপর ছাদ থেকে একটু নিচে এখানে আমরা ডেকোরেশনটা করেছি। তো তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানিও, আর আমার দিদিকেও কেমন লাগছে সবাই জানিও কিন্তু। আর উইশ করতে কেউ ভুলবে না। দেখতেই পাচ্ছ নিজেদের মতো করে ছোট্ট ডেকোরেশন করেছি বেলুন দিয়ে, সিম্পল কিন্তু কিউট লাগছে। ফাইনালি সব থেকে স্পেশাল মুভমেন্ট, কেক কাটিং। সবাই রেডি, 1 2 3, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিদি। আর এইগুলো যে কোথা থেকে নিয়ে এসছে জানি না, একদম খারাপগুলো ঘুরিয়েই যাচ্ছে, ফাটছেই না। তো বৌদি তো লাস্ট পর্যন্ত উপর থেকে ছিঁড়ে দিয়ে ওর ভেতরে যেগুলো আছে সেগুলো ছড়াতে লেগে গেছে, কি করবে। তো কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে, এবারে এক একজনকে কেক খাইয়ে দিচ্ছে। তো সবাইকেই খাওয়াবে, আর আমাকেও খাওয়াবে, কিন্তু হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমিই ক্যামেরাতে ভিডিও করছি। তো তার জন্যই আমি দেখাতে পারবো না। তো তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত। তো এই যে এখন শুরু হয়ে গেছে গিফট দেওয়া। তো আমার দিদির তো অনেক কিছুই গিফট পড়েছে, সবাই কিছু না কিছু নিয়ে এসছে। যারা ওই দুপুরে এসেছিলো তারাও নিয়ে এসছে, কিন্তু তারা নিজের হাতে দিয়ে যেতে পারেনি। কিছু কিছু জন তো বাড়ি চলে গেছে, তাদেরকে তো অনেক করেই থাকতে বলছিলাম কিন্তু থাকেনি। তো গাইজ এই ছিল আমার ছোট্ট সেলিব্রেশন ব্লগ ভিডিও। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। আর আমার দিদির যে গিফটগুলো পড়েছে সব আনবক্সিং ভিডিও দেবো আমি তোমাদের। তো আজকের জন্য টাটা।